বাথরুম ছিল সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। তাদের মধ্যে এই কাজের টাকা নিয়ে বিরোধ শুরু হয় এবং ঘটনার পর থেকেই আমরা এই হত্যাকাণ্ডের বিষয়ে ছায়া তদন্ত শুরু করি। ছায়া তদন্তের এক পর্যায়ে গিয়ে আমরা এই দুইজন লোক যে ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতো তার একজনকে আমরা সন্দেহভাজন হিসাবে শনাক্ত করতে সক্ষম হই এবং 16ই আগস্ট রাতেই আমরা ঢাকা জেলা থেকে অভিযান পরিচালনা করি খুলনার উদ্দেশ্যে। খুলনা পিবিআই সহযোগিতায় আমরা 17ই আগস্ট দুপুরের দিকে এই ঘটনায় জড়িত আসামিকে খুলনা জেলার তেরোখাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তার কাছ থেকে ওই ডিসিস্টের মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আমরা যখন ঘটনাস্থলে মানে ঢাকায় তাকে নিয়ে আসি বাসাইদ এলাকায় ওই কক্ষে নিয়ে যাই, তখন ওই কক্ষের ভিতরে যে বাথরুম ছিল সেই বাথরুমের প্যানের ভিতর থেকে হত্যায় ব্যবহৃত ছুরি তার দেখানো মতে উদ্ধার করে আমরা জব্দ করি। এই ঘটনায় 18 তারিখ আশুলিয়া থানায় একটা হত্যা মামলা রুজু হয়। ডিসিস্টের মামাতো ভাই বাদী হয়ে একটা হত্যা মামলা রুজু করে এবং মামলাটা পিবিআই ঢাকা জেলা অধিগ্রহণ করে। পরবর্তীতে আমরা এই আসামিকে যখন বিজ্ঞ আদালতে উপস্থাপন করি তখন এই আসামি বিজ্ঞ আদালতে এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। সার্বিক বিশ্লেষণে দেখা যায় এই আসামি গ্রেপ্তারকৃত আসামি আলামিন এবং এই যে ডিসিস্ট কামরুল এরা একই এলাকার বাসিন্দা, ছোটোবেলা থেকে একে অপরকে চেনে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে নয়া বারাসাত, থানা হচ্ছে তেরোখাদা, জেলা খুলনা এবং তাদের বাসার মধ্যবর্তী দূরত্ব আধা কিলোমিটারের বেশি না। ছোটোবেলা থেকে একে অপরে পরিচিত। তো এই যে আসামি তারা ফ্যামিলি সহ তার ভাইরা এবং তার বাবা মা 2003 সালের দিকে ভারতে চলে যায় এবং ওখানেই অবস্থান করে। পরবর্তীতে এই আসামি বিভিন্ন সময় বাংলাদেশে আসা যাওয়া করত। তারই পরিপ্রেক্ষিতে এবছর জুন মাসের দিকে সে আবার দেশে চলে আসে। এই আসামি আলামিন এবং ডিসিস্ট কামরুল এরা দুজনই পেশায় রাজমিস্ত্রি। তো এরা 4-5 জন মিলে কাজের সন্ধানে যায় বরিশাল জুন মাসে। তখন তারা সেখানে 15 দিন একটা মাছের ঘেরে কাজ করে। তা মাছের ঘেরে কাজ শেষ হয়ে যাওয়ার পর এই আলামিন আর এই ডিসিস্ট কামরুল মিলে ঢাকায় চলে আসে কাজের সন্ধানে, যেহেতু রাজমিস্ত্রির কাজ করে। তারা ঢাকায় আসে আগস্টের 8 তারিখ রাতে এবং রাতে এসে এই ডিসিস্ট তার এক আত্মীয় বাসায় এই আসামিকে নিয়ে ওঠে। 8 তারিখ রাতে ওই বাসায় থাকার পর 9 তারিখ তারা একটা বাসা ভাড়া নেয়। সেটা হচ্ছে ওই বাসাইদ এলাকার জনৈক আমির আলীর একটি কক্ষ ভাড়া নেয়, টিন শেড কক্ষ। ভাড়া ছিল 4000 টাকা, তারা 1000 টাকা অ্যাডভান্স দেয়। দিয়ে এই দুইজন এই বাসায় উঠে তারা আসলে এলাকায় কিন্তু রাজমিস্ত্রির কাজ করত। রাজমিস্ত্রির কাজ কিন্তু যখন বাসাটা ভাড়া দেওয়া হয় তখন যে ভাড়া দিয়েছেন তাই এই দুইজনারই কোনো মোবাইল নাম্বার কিংবা কোনো এনআইডি কোনো প্রকার কোনো তথ্য রাখেন নাই। পরবর্তীতে তারা এখানে 5-6 দিন কাজ করে, কিন্তু 14ই আগস্ট রাতে তাদের মধ্যে এই কাজের টাকা নিয়ে বিরোধ শুরু হয়। যেটা আমরা তদন্তে পেয়েছি যে রাজমিস্ত্রির কাজ করলো ডিসিসকে দিত 2000 টাকা এবং যে আসামি তাকে দিত 1500 টাকা করে। এটা নিয়েও তাদের মধ্যে বিরোধ হয় এবং কাজ করা যেহেতু দুইজন একসাথে ওখানে থাকতো এবং একসাথে খেত, তাদের টাকা ফুরিয়ে যায়। তো ফুরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আসামি আলামিন 14ই আগস্ট দিবাগত রাতে তার কাছে টাকা চায়, তার টাকা শেষ হয়ে যাওয়া, যে আমি কাজ করি আমাকে টাকা দিতে হবে। এইটা নিয়ে তাদের মধ্যে তীব্র ওখানে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা এইটা ধস্তাধস্তিতে জড়িয়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে এই আসামি আলামিন তাদের বাসায় যে সবজি কাটার ছুরি ছিল এই সবজি কাটার ছুরি দিয়ে ডিসিস্ট
কামরুলের গলায় পোঁচ দেয়। পোঁচ দিয়ে রক্তাক্ত হওয়া, পোঁচ দেওয়ার সাথে সাথেই কামরুল মাটিতে পড়ে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তখন সে যখন দেখছে যে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তখন সে আবার তার গামছা দিয়ে তার গলা বাঁধে। এই বাঁধার কিছুক্ষণ পরেই সে নিস্তেজ হয়ে যায়। যখন সে বুঝতে পারে যে সে মারা গেছে, তখন সে আরও 2-3 ঘন্টা সেখানে অবস্থান করে। যেহেতু তার শরীরে রক্তের দাগ ছিল, সে বাথরুমে গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর এই ভিকটিমের মানে ডিসিস্টের মোবাইল নিয়ে যায়, ডিসিস্টের সাথে কিছু টাকা ছিল সেইটাও নিয়ে যায়, নিয়ে এই ঘর তালাবদ্ধ করে। তালাবদ্ধ করার পর সে ওখান থেকে বের হয়ে আশুলিয়া হয়ে প্রথমে চলে যায় মিরপুর হয়ে চলে যায় বরিশাল প্রথমে বরিশাল যায়। বরিশাল থেকে পরবর্তীতে সে যায় খুলনা। ইতিমধ্যে আমরা গিয়ে পরবর্তীতে যেভাবে তথ্য প্রযুক্তির সহায়তা এবং অন্যান্য বিশ্লেষণ করে আমরা খুলনা পিবিআইয়ের সহায়তা নিয়ে তাকে খুলনা জেলার তেরোকাদা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে প্রথমেই আমরা মামলা রুজু হওয়া হয়েছে 18 তারিখ, আর আমরা 17 তারিখই দুপুরের দিকেই তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। 24 ঘন্টার মধ্যেই আমরা এই তদন্তের রহস্য উদ্ঘাটিত হয়েছে। আমরা তাও আরও বিচার বিশ্লেষণ করছি, আরও খোঁজখবর নিচ্ছি যে হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত আছে কি না। কিন্তু সবচেয়ে সংবেদনশীল বিষয় হচ্ছে যে যখন আমরা ক্রাইম সিনে গেলাম, যেহেতু তার কোনো এনআইডি বা মোবাইল নাম্বার কোনো কিছুই ছিল না, তাকে শনাক্ত করাই আমাদের জন্য খুব জটিল হয়ে যাচ্ছিল। যদিও আমরা পরবর্তীতে 5মবারের প্রচেষ্টায় আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হই। তো এখন যদি যারা এভাবে বাসা ভাড়া নেন, তারা যদি পরিচয়পত্র বা ঠিকানা বা তার মোবাইল নাম্বারগুলো যথাযথভাবে সংরক্ষণ না করেন এবং পরবর্তীতে যদি এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে এই যে অপরাধী ব্যক্তি বা যে ভিকটিম, দুজনকেই কিন্তু শনাক্ত করা বা এর পরিচয় শনাক্ত করা খুব কঠিনতর কাজ হয়ে যায়।